নমস্কার, বেদজ্ঞান আয়ুর্বেদের আরও একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিনন্দা, এবং বরাবরের মতোই আজকেও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবং আপনারা জানেন যে বেদজ্ঞান আয়ুর্বেদ একদম যে কোনো সমস্যা গোড়া থেকে উপড়ে ফেলে তাদের চিকিৎসা পদ্ধতির মাধ্যমে। এবং আজকে মূলত যে বিষয়টিকে আমরা বেছে নিয়েছি আলোচনা করব বলে, সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এখন এই কথাটি হয়তো আপনারা সকলেই শুনে থাকবেন, প্রত্যেকের বাড়িতে বা চারপাশে এরকম প্রচুর মানুষ রয়েছে যাদের এই সমস্যাটা আজকালকার দিনে হচ্ছে। সেটি হলো ফ্যাটি লিভার। হ্যাঁ, শুনে অনেকেই খুব একটা গুরুত্ব দেন না, এবং সেটা না দেওয়ার ফলে কি কি হতে পারে এবং কেন এই সমস্যাটা হচ্ছে, যেটা আগে তো এতটা শোনা যেত না, এখন কেন এতটা শোনা যায়, এই সমস্ত বিষয় নিয়ে আরও বিস্তর জানবো। এবং আজকে যিনি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিবারের মতো ডক্টর সুলতান খান, ডক্টরকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার। এবং অনুষ্ঠান শুরুর আগে একটি ছোট্ট মেসেজ আপনাদের জন্য দিয়ে রাখবো। এই অনুষ্ঠান যাদের সব থেকে পছন্দের অনুষ্ঠান, সব সময় যাতে আপনারা এই অনুষ্ঠান হয়ে যাওয়ার পরেও দেখতে পারেন এপিসোডগুলো, তার জন্য ইউটিউবে যেতে হবে, সেখানে গিয়ে সার্চ করতে হবে সিটিভিএন একেটি প্লাস, এবং চলে আসবে লোগো, এবং সেখানে দেখতেই পাচ্ছেন লাইভ স্ট্রিমিং চলছে, এবং পরবর্তীকালেও সেই অনুষ্ঠান দেখার জন্য সাবস্ক্রাইব কিন্তু করতে হবে। এবারে অনুষ্ঠানে ঢুকবো, এবং যে বিষয়টি ডক্টর আমরা বেছে নিয়েছি আজকে আলোচনা করব বলে, ফ্যাটি লিভার, যেটা আজকালকার দিনে খুব বেশি শোনা যায় এবং খুব একটা মানুষজন গুরুত্বও দিচ্ছে না, এবং পরবর্তীকালে না দেওয়ার ফলে অনেক সমস্যা হতে পারে। এবং সেই বিষয়টি একটু জানবো যে ফ্যাটি লিভারটা আসলে কি। ফ্যাটি লিভার এমন একটা সমস্যা যেটা কিন্তু আজকে আমাদের, আমি বলতে পারি, একটা সাইলেন্ট সমস্যা হয়ে বেরিয়ে আমাদের সোসাইটিতে খুব দেখা যাচ্ছে। ফ্যাটি লিভার আমরা জানি দু ধরনের ফ্যাটি লিভার হয়, একটা হচ্ছে নন অ্যালকোহলিক, একটা হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার আমরা দেখি। তো আমরা দেখছি যেটা এখন খুব কমনলি, যে ফ্যাটি লিভার আমাদের একটা ক্যাটেগরি আমরা পাই যারা কিন্তু খুব বেশি অ্যালকোহল খায়, কিন্তু একটা ক্যাটেগরি আমরা এটাও পাচ্ছি যারা অ্যালকোহল খায় না কিন্তু ফ্যাটি লিভার প্রচুর হয়ে যাচ্ছে। তো এই জন্য আমাদেরকে কিন্তু একটু অ্যালার্ট হতে হবে, আমাদেরকে একটু বুঝতে হবে যে লিভার আমাদের শরীরে কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ একটা অর্গান, যার কিন্তু একবার সমস্যা ঢুকে গেলে সে কিন্তু আস্তে আস্তে পুরো গোটা শরীরকেই কিন্তু আমাদের রোগী বানিয়ে দেবে। কেন কি লিভার আমাদের প্রচুর স্ট্রং একটা অর্গান, যে কিন্তু এমন কন্ডিশন যেখানে কিন্তু নিজেকে হাফ ডোনেট করার পরেও কিন্তু নিজেকে সার্ভাইভ করে নিতে পারে, নিজেকে আবার নিজে অরিজিনাল জায়গায় নিয়ে আসতে পারে, এতটা ক্ষমতা রয়েছে তার। সে কিন্তু প্রচুর ডে টু ডে লাইফে আমাদের কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর সে সাফার করে। কীরকম সাফার করে? আমরা কিন্তু খাওয়া দাওয়া করি, আমরা ওষুধ খাই, আমরা এমন জিনিস খাই যেটা কিন্তু আমাদেরকে খাওয়া উচিত নেই, যেমন অ্যাডিকশন, আমরা অনেক কিছু করি আমরা। আজকে সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা আমি এই ফ্যাটি লিভার নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে নন অ্যালকোহলিক। কেন অ্যালকোহলিক তো আমরা জানি যারা অ্যালকোহল খায় তাদের কিন্তু তার থেকে বেশি ক্যাটেগরি বা তার থেকে বেশি পার্সেন্টেজ কিন্তু পেশেন্ট এখন আমরা পাচ্ছি যারা হচ্ছে নন অ্যালকোহলিক পেশেন্ট। কেন নন অ্যালকোহলিক পেশেন্ট যারা এখন আমরা দেখছি, ছেলেরা যারা কিন্তু 20 বছর 22 বছর যে ছেলেগুলো রয়েছে তাদের কিন্তু এই প্রবলেমগুলো কিন্তু খুব বেশি আমরা পাচ্ছি। কেন কি যে পেশেন্টের যখন আমাদের কাছে যখন একটা সিনিয়র পেশেন্ট ট্রিটমেন্ট করতে আসে, তারা কিন্তু সাইলেন্টলি আমাদের থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে, ডক্টরবাবু আমার ছেলে 20 বছর বা 22 বছর ছেলে, তার কিন্তু দেখছি আমরা একটা রিপোর্ট করেছি সেখানে ফ্যাটি লিভার পাওয়া গেছে। আমরা কিন্তু খুব চিন্তায়, আমরা কি করলে এই প্রবলেমটা সলভ করব। কেন কি আমরা ডেইলি এই রোগটা নিয়ে আমরা আলোচনা করি, ডেইলি কিছু না কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে এই রোগটা এমন একটা রোগ যেখানে একবার আমাদের শরীরে চলে আসার পর অনেক মাল্টিপল সমস্যা আমাদের শরীরে চলে আসে। তো সেই জন্য আজকে অনেক মা বাবার চিন্তা রয়ে গেছে যে কীভাবে এই ফ্যাটি লিভারটাকে আমরা সলভ করতে পারি। আপনারা একটু ফলো করুন, নিশ্চয়ই আপনার উত্তরটা আপনি পাবেন। একদম, এই বিষয়ে আরও জানবো। তার আগে বলে রাখবো, যেহেতু লাইভ ফোনিং অনুষ্ঠান চলছে, তার জন্য নিজেদের যে কোনো সমস্যা নিয়ে আপনারা ফোন করতে পারেন, এবং স্ক্রলিংয়ে যাচ্ছে সেই সরাসরি নাম্বার আপনাদের জানিয়ে রাখবো 6292242342, এই একটি নাম্বার রয়েছে, এবং আরও একটি নাম্বার রয়েছে 6292242342 এই নম্বরে। এবং হেল্পলাইন নাম্বারটিও কিন্তু স্ক্রলিংয়ে যাচ্ছে, একবার জানিয়ে রাখবো 9073641643, এবং আরেকটি নাম্বার রয়েছে 9831068089। ডক্টর খান, এবারে মূল যে প্রশ্ন, যে কি কারণে এই ফ্যাটি লিভারটা হয়, প্রধান কারণগুলিকে কি কি হিসেবে ধরা যেতে পারে? দেখুন, কারণ এখন সবথেকে বড় এখন হয়ে গেছে ওবেসিটি। আচ্ছা, ন্যাচুরালি আমরা দেখি এখন ছোটো ছোটো বাচ্চাদের বা মিডল এজ তাদেরকে সে প্রচুর ওবেস হয়ে চলে যাচ্ছে, তারা হাই কোলেস্ট্রল, তারপর হচ্ছে ট্রাইগ্লিসারাইড বেশি, তার জন্য আমরা দেখি যে অনেক পেশেন্টরা কিন্তু ফ্যাটি লিভার হতে চলে যাচ্ছে। ডায়াবেটিক, প্রি ডায়াবেটিক পেশেন্টরাও কিন্তু
তারা কিন্তু হাই চান্সেস অফ ফ্যাটি লিভার। যারা প্রচুর মাত্রায় যারা কর্টিকোস্টেরয়েড নিচ্ছে তাদেরও কিন্তু এই ফ্যাটি লিভার হওয়ার চান্সেসটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। তারপর হচ্ছে আমাদের খানপান, আমাদের লাইফস্টাইল যেমন রয়েছে, কেন কি আমরা দেখছি এখন সবথেকে বড় জিনিস হয়ে যাচ্ছে আমাদের মা বোনরা কিন্তু অনেক জায়গায় কিন্তু অবহেলা করেন বা জানতে পারেন না যে রান্না কিন্তু কম তেলেও করা যায়। তেল আজকে একটু এমন কন্ডিশন হয়ে গেছে যে আমাদের বাড়িতে লিটার লিটার তেল ইউজ হচ্ছে, কিন্তু আমরা এটাই জানি না যে এই তেলগুলো কিন্তু আলটিমেটলি গিয়ে আমাদের শরীরে কিন্তু অ্যাকুমুলেট হচ্ছে, আর এখান থেকে আমাদের কিন্তু অনেকরাই কিন্তু ফ্যাটি লিভার থেকে সাফার করছে। সকালবেলা পরাঠা যখন হচ্ছে, তেল যখন পর্যন্ত পরাঠা থেকে পড়বে না আমরা মনে করি না যে পরাঠাটা হয়েছে। এটা কিন্তু করবেন না, কেন কি আমি জানি আপনারা আপনার নিজের বাচ্চাদেরকে খুব ভালোবাসেন, খুব বেশি করে খাওয়াতে চান, কিন্তু আলটিমেটলি এই খাবারগুলো কিন্তু শরীরে ক্ষতি করে। আপনাদেরকে বুঝতে হবে যে কতটা তেল বা খাবারে কতটা চিনি বা কতটা নুন বা ময়দা কীরকম আমাদেরকে ইউজ করা উচিত। কেন কি আমি এই জন্য বলছি, কেন আমি স্পেসিফিকলি দেখছি যারা কিন্তু 18 থেকে 25 বছরের মিডলে যে বাচ্চারা রয়েছে বা ইয়াং ছেলেরা রয়েছে, তারা কিন্তু খুব বেশি এই ফ্যাটি লিভার থেকে সাফার করছে। তারা খিদেতে তাদের চলে যাচ্ছে, তাদের কনস্টিপেশনের প্রবলেম হয়ে যাচ্ছে, তাদের স্কিনের সমস্যা চলে আসছে, আর আপনারা চিন্তায় পড়ে যাচ্ছেন। কিন্তু আপনাদেরকে দেখতে হবে পিছনে যে আপনারা যে ভুলগুলো করছেন তাদের জন্য কিন্তু আপনার বাচ্চারা কিন্তু আলটিমেটলি আস্তে আস্তে ফ্যাটি লিভার একটা পেশেন্ট হয়ে যাচ্ছে। কেন কি লিভারে আমাদের ফ্যাট থাকে, কিন্তু আমাদের লিভারে যে ওয়েটগুলো রয়েছে তার থেকে 5% বেশি যখনই ফ্যাট অ্যাকুমুলেট হতে আরম্ভ করে তখনই আমরা দেখি সেখানে কিন্তু আমাদের রিপোর্টে বা আমরা যখনই ক্লিনিক্যালি দেখি পেশেন্টকে, তখন ধরা পড়ে যে পেশেন্ট ফ্যাটি লিভার থেকে আক্রান্ত হচ্ছে। আচ্ছা ডক্টর, আমার একটি প্রশ্ন রয়েছে যে প্রধান কারণের মধ্যে আপনি একটা বললেন যে যেখানে ওভারওয়েট একটা বড় কারণ, সেক্ষেত্রে এরকম আমি দেখেছি যে সেরকম ওয়েটই নয়, মানে একদম রোগা, তারও ফ্যাটি লিভার রয়েছে, সেক্ষেত্রে এটার কারণটা কি? আমি এই জন্য তো অনেক কিছু কারণ বললাম। আমি বললাম ওবেসিটি কারণ রয়েছে, ডায়াবেটিস রয়েছে, প্রি ডায়াবেটিস রয়েছে, অনেক লোক রয়েছে যারা কিন্তু যেমন আর্থ্রাইটিস পেশেন্টকে আমরা দেখি বা অনেক পেশেন্টকে আমরা দেখি যারা কর্টিকোস্টেরয়েড মেডিসিন ইউজ করে, সেখান থেকেও কিন্তু পেশেন্ট আমাদের লিভার কিন্তু ফ্যাটি লিভার টার্ন করে যেতে পারে। আমাদের খানপান যেটা রয়েছে, বাইরে খাওয়া যেটা আমরা খুব বেশি অ্যাট্রাক্ট হয়ে যাই আমরা, বা জিভের জন্য এই যে 2 ইঞ্চি জিভের জন্য আমরা কিন্তু বাইরে খাওয়াটা খুব বেশি পছন্দ করি। আমরা দেখি অনেক কিছু কার্বোনেটেড ড্রিঙ্কস আমরা পছন্দ করি, কোল্ড ড্রিঙ্কস বা প্যাকেট জুসগুলো বলুন, ম্যাক্সিমামে কিন্তু সুগার বেসেস রয়েছে, আর এই সুগার বেসেসটা কিন্তু আমাদের শরীরের জন্য ভালো নয়। আমরা ভাবি যে আমি তো সারাদিনে একবার চা খাচ্ছি, কিন্তু আপনি যখন ওভারঅল দেখবেন সারাদিনে আপনি অনেকবার কিন্তু চিনি সুগার কিন্তু কনজিউম করে ফেলেছেন। সেটা খাওয়ার প্রসেসের মধ্যে দেখতে পারেন বা ড্রিঙ্ক বেসে দেখতে পারেন, এরকম কিন্তু দেখা যাবে যে আপনার সারাদিনে অনেকবার আপনার কিন্তু সুগার ইউজ হয়ে গেছে। আর সবথেকে বড় জিনিস হচ্ছে ল্যাক অফ এক্সারসাইজ, অ্যাক্টিভিটি তো আমাদের শেষ হয়ে গেছে। আজকে বাচ্চারা মানে গ্রাউন্ডে তো দেখাই যায় না, কেন কি মোবাইল তো সবথেকে বড় জিনিস হয়ে গেছে। তারা সারাদিনই কিন্তু বাড়িতে বসে মোবাইল ইউজ করছে, অ্যাক্টিভিটি মানে গ্রাউন্ডে গিয়ে যে কোনো ফিজিক্যাল খেলাধুলা তারা কিন্তু করছেনই না। তাই আলটিমেটলি কী হচ্ছে, যে খাওয়া দাওয়া আমরা করলাম সেটা কিন্তু শরীরে কিন্তু স্টক হয়ে গেল, কেন আমরা খাচ্ছি এনার্জির জন্য, সেটা কিন্তু আলটিমেটলি কনভার্ট হবে এনার্জিতে। আমি কার্বোহাইড্রেট খাবো, সেটা কনভার্ট হবে এনার্জিতে, আমার শরীর স্টোর করবে না, এনার্জিতে বার্ন আউট হয়ে যাবে আমাদের পুরোপুরি খাবারগুলো। কিন্তু আমি যখন ওটা ইউজ করবো না, সেটা আলটিমেটলি আমার শরীরে কিন্তু স্টোর হবে, স্টোর হয়ে কী হবে, ফ্যাট তৈরি করবে। সেখান থেকে তো আলটিমেটলি আজকে আমরা দেখছি যে নাম্বার অফ পেশেন্ট, মানে এই যে বয়সটা বললাম, নাম্বার অফ পেশেন্ট কিন্তু তারা ফ্যাটি লিভার দিকে টার্ন করে যাচ্ছে। আচ্ছা, মানে রোগা হওয়া মানে যে নিশ্চিন্ত তা নয়, এবং তার পাশাপাশি যে সমস্যাগুলো আপনি বললেন সেগুলো থাকলে পরে অবশ্যই তাকে চিন্তায় রাখতে হবে যে এটাও হতে পারে। আচ্ছা, তাহলে কি কি লক্ষণ যেগুলো দেখে একজন ব্যক্তি সে বুঝতে পারবে তারও এই ফ্যাটি লিভারের সমস্যা হয়তো হয়েছে? দেখুন, ফ্যাটি লিভারের সমস্যার জন্য যখনই আমরা লিভারের সমস্যা বলি না, লিভার সমস্যা মানে হচ্ছে আমাদের ডাইজেশনের সঙ্গে সমস্যা আসবে, আমাদের খাওয়ার যে অ্যাপিটাইট রয়েছে তার সঙ্গে আমাদের সমস্যা আসবে, আমাদের যে স্টুল যেটা রয়েছে তার সঙ্গে আমাদের সমস্যা আসবে, আমাদের স্কিনের সঙ্গে সমস্যা আসবে। আস্তে আস্তে যখন ফ্যাটি লিভার বাড়বে তখন আমরা দেখবো আমাদের হেয়ারের সমস্যা আসবে, আমাদের স্কিনের সমস্যাগুলো আসবে। কেন ফ্যাটি লিভারের স্টেজেস রয়েছে, ফ্যাটি লিভারের 4টে স্টেজেস রয়েছে। এবার আলটিমেটলি ফ্যাটি লিভার তো এক জায়গায় দাঁড়িয়ে থাকবে না, যখন আপনি প্রপার চিকিৎসা করবেন না বা নিজের লাইফস্টাইল চেঞ্জ করবেন না, তো আলটিমেটলি ফ্যাটি লিভার স্টেজেসগুলো বাড়বে। আর স্টেজেস যখন বাড়বে
বাড়বে তখন আপনি আর বেশি সিমটমসগুলো দেখতে পারবেন, যেটা আমরা দেখি লাস্টে ফাইব্রোসিস থেকে সিরোসিস পর্যন্ত পেশেন্ট চলে যায়। সিরোসিস মানে হচ্ছে আলটিমেটলি আপনার শরীরে জলগুলো অ্যাকুমুলেট হতে আরম্ভ করে দেয়, আপনার শরীরে ইনফ্লামেশন হতে আরম্ভ করে দেয়, আপনার শরীরে সোয়েলিং চলে আসে। তো এই সিমটমসগুলো আমরা দেখতে পারি। আচ্ছা, এই ফ্যাটি লিভার থেকে কি লিভার সিরোসিস এটা হওয়ার চান্সেস থাকে? ওইটাই যে 4টে স্টেজেস থাকে, 4টে স্টেজে লাস্ট স্টেজ যেটা রয়েছে মানে সেকেন্ড লাস্ট স্টেজ আমরা বলি সিরোসিস, অ্যান্ড লাস্টে রয়েছে যেখানে লিভার পুরোপুরি ফেলিয়ার হয়ে যায়। তো 4টে স্টেজে মানে লাস্ট স্টেজ হচ্ছে সিরোসিস অফ লিভার। আচ্ছা, ফ্যাটি লিভার নিয়ে আমরা আরও বিস্তর আলোচনা করব, কিন্তু তার আগে একটু শুনবো চিকিৎসা পদ্ধতি। অবশ্যই বেদজ্ঞান, আয়ুর্বেদ এবং আয়ুর্বেদের দিক থেকে কি কি সমাধান রয়েছে এটা একটু জানবো এই ফ্যাটি লিভার যাদের রয়েছে। দেখুন, আয়ুর্বেদ তো আমি জানি যে আয়ুর্বেদের জন্য, লিভারের জন্য বলুন বা জিআই সিস্টেমের জন্য দি বেস্ট মেডিসিনগুলো রয়েছে। কেন আয়ুর্বেদে পঞ্চকর্ম থেরাপি আমাদের জন্য কিন্তু রামবাণ রয়েছে, আর পেশেন্টদের জন্য কিন্তু রামবাণ রয়েছে। কেন আজকে মানুষ বিভিন্ন ধরনের মেডিসিন পেয়ে যায়, কিন্তু ডিটক্সিফিকেশন একটা প্রসেস কিন্তু সবাই পায় না। কেন ডিটক্সিফিকেশন আয়ুর্বেদ কিন্তু খুব সুন্দরভাবে বলে দিয়েছে যে ক্রিটিক্যাল থেকে ক্রিটিক্যাল রোগ তাকে সারাতে গেলে আমাদেরকে মিনিমাম একবার আমাদের ডিটক্সিফাইড বডিকে একবার পিউরিফাইড করে নেওয়া উচিত। কেন কি এই যে ফ্যাটি লিভারগুলো অ্যাকিউমুলেট হচ্ছে তাকে আমাদেরকে তাড়াতাড়ি বার করার জন্য আমাদের আয়ুর্বেদে বিরেচন বলে একটা থেরাপি বলা হচ্ছে। বিরেচিন একটা প্রসেস রয়েছে যেখানে আমরা দেখি ওষুধ দিয়ে পেশেন্টকে মেডিকেটেড কিছু ওষুধ দিয়ে সারাদিনে 10-12 বার আমরা স্টুল পাস করাই। সেখানে আমরা দেখি পেশেন্ট থেকে শরীর থেকে অনেক টক্সিনগুলো অ্যাকুমুলেট যেটা থাকে সেটা বেরিয়ে যায়, আর আমরা দেখি আফটার ট্রিটমেন্ট পেশেন্টদের খুব সুন্দর রেজাল্টও পাওয়া যায়। তো 5টা প্রসেসে একটা প্রসেস আমি বললাম বিরেচন, যেটা কিন্তু স্পেসিফিক্যালি ইউজ হয়। তার সঙ্গে মানে বিফোর পঞ্চকর্মা থেরাপি আর কিছুটা পার্ট রয়েছে যেটা আমরা পেশেন্টদেরকে করি, যেমন কিছু অয়েলিয়েশন রয়েছে, স্নেহান রয়েছে, সুয়েদান রয়েছে, এইসব প্রসেসগুলো হয়। কিন্তু মেইন যেটা রয়েছে ফ্যাটি লিভার জন্য বিরেচন কিন্তু আমাদেরকে করতে হয়। আচ্ছা, এটারই আমি একটু ট্রিটমেন্ট প্রসেসটা নিয়ে একটু স্টার্টিং থেকে আমি শুনবো যে প্রথমে যদি কোনো পেশেন্ট আসে, আপনি তো এই ধরনের প্রচুর পেশেন্ট দেখেছেন, সেক্ষেত্রে একদম স্টার্টিংয়ে তার কেস হিস্ট্রি নিয়ে তারপর কি তাকে ট্রিটমেন্ট শুরু করা হয় তার জন্য, নাকি কোনো টেস্ট বা কিছু সেই সমস্ত? অবশ্যই দেখুন, বেসিক্যালি ম্যাক্সিমাম পেশেন্টই আমাদের কাছে যখন আসেন তাদের কাছে সমস্ত ডকুমেন্টসই অ্যাভেলেবেল থাকে। মানে সিটি স্ক্যান বলুন বা ইউএসজি রিপোর্ট বলুন, ব্লাড পরীক্ষা বলুন, ম্যাক্সিমামদের কাছেই থাকে। কেন কি তারা অলরেডি অনেক জায়গায় চিকিৎসা করে থাকেন। তো আমাদের কাছে যখন পেশেন্ট আসে আমরা পেশেন্টকে ভিজুয়ালি যখন আমরা দেখি, ক্লিনিক্যালি দেখার পর আমরা ডিসিশন নিই যে পেশেন্টকে কীভাবে ট্রিটমেন্ট করতে হবে। কেন কি আমরা বারবার বলি যে আয়ুর্বেদের ট্রিটমেন্ট প্রসেসটা একটু টোটালি ডিফারেন্ট রয়েছে। কেন কি রিপোর্ট আমরা দেখি, রিপোর্ট সঙ্গে আমরা কিন্তু পেশেন্টকে ক্লিনিক্যালি দেখার খুব চেষ্টা করি। কেন কি আমাদের আয়ুর্বেদে যেটা দোষ, ধাতু, প্রগতি, অগ্নিবল এই জিনিসগুলো যেটা বলেছে, এটা কিন্তু আমাদেরকে পেশেন্টকে একবার ইন্সপেক্টেড করে নিতে হবে। আমাদের করার পরই আমরা কিন্তু ডিসিশন নিই যে পেশেন্টকে কত দিনের পঞ্চকর্মা থেরাপি বা কী কী ধরনের মেডিকেশন বা খাওয়া দাওয়া কী কী বাদ করা উচিত বা কী কী দেওয়া উচিত না দেওয়া উচিত, বা সঙ্গে প্রাণায়াম, যোগা, এক্সারসাইজ, মানে একটা কম্প্যাক্ট যে ট্রিটমেন্টটা রয়েছে সেটা আমরা অ্যাডভাইস করি পেশেন্টকে। আচ্ছা, আপনি স্টার্টিংয়ে একটা বিষয় বললেন যে 2 ধরনের ফ্যাটি লিভার, একটা অ্যালকোহলিক, কিছু যাদের অ্যালকোহল রয়েছে, যাদের নেশা রয়েছে, এবং আরেকটা নন অ্যালকোহলিক। সেক্ষেত্রে তাদের ট্রিটমেন্ট প্রসেসটা কি সেম নাকি আলাদা হয়? নন অ্যালকোহলিক বা অ্যালকোহলিক আলটিমেটলি রোগটা তৈরি করছে ফ্যাটি লিভার। তো ফ্যাটি লিভার যখন তৈরি করছে তো ফ্যাটি লিভারের স্টেজেসটা ডিপেন্ড করছে। যে এক পেশেন্ট আমাদের কাছে কোন স্টেজে ফ্যাটি লিভার সঙ্গে যোগাযোগ করছে, মানে সেকেন্ড স্টেজে রয়েছে না থার্ড না ফোর্থ স্টেজে রয়েছে পেশেন্ট। তো স্টেজেস ডিপেন্ড করছে যে পেশেন্টের টাইম কতটা লাগবে ট্রিটমেন্ট কমপ্লিট করতে। আর যারা আর্লি স্টেজে আসবে তারা তাড়াতাড়ি রিকভার করবে। তাদের টেস্ট রিপোর্ট দেখে অবশ্যই তাদের টেস্ট রিপোর্ট সঙ্গে ক্লিনিক্যাল ফিচার্সও দেখে আমরা বুঝতে পারবো পেশেন্ট খুব বেশি ইফেক্টেড হয়নি। কারণ যখন একটা পেশেন্টের থার্ড অ্যান্ড ফোর্থ স্টেজ পেশেন্ট যখন চলে যায় তাদের ক্লিনিক্যাল ফিচার্স কিন্তু সেরকম হয়ে যায়, সিমটমসগুলো অ্যাডভান্স হয়ে যায়। তো আলটিমেটলি সব কিছু কম্পেয়ার করার পর আমরা কিন্তু ডিসিশন নিই যে পেশেন্টের কদিনে ট্রিটমেন্টটা চলবে। আচ্ছা, এবং সেক্ষেত্রে একটু জানবো যে কাদের ক্ষেত্রে ঝুঁকিটা বেশি থাকে? দেখুন, কি থাকে ঝুঁকিটা, জটিলতা, ঝুঁকি, মানে কোন কোন পেশেন্টদের ক্ষেত্রে খুব বেশি সমস্যা হয় এই ফ্যাটি লিভার? দেখুন, আলটিমেটলি যাদের কিন্তু ফ্যাটি লিভার হয়ে যায় তাদের কিন্তু সবসময় তারা কিন্তু একটা অ্যালার্মিং সিচুয়েশনে থাকে। কেন ফ্যাটি লিভার যখন আপনি হচ্ছেন তো ফ্যাটি লিভার আপনার কিন্তু অন্য অন্য অর্গানসকে কিন্তু টায়ার্ড করে দিচ্ছে। কেন আপনি যখন ফ্যাটি লিভার হবেন আলটিমেটলি ইনসুলিন রেজিস্ট্যান্ট আপনার শরীরে তৈরি হবে, আর ইনসুলিন রেজিস্ট্যান্ট যখন তৈরি হবে তখন আপনার শরীরে অন্য অন্য রোগগুলো আসবে, যেমন ডায়াবেটিস,
খুব আপনি একটা পেশেন্ট যারা বয়স হচ্ছে 20 বছর তার কিন্তু ফ্যাটি লিভার হয়ে গেছে, তারা ইন ফিউচারে গিয়ে ডায়াবেটিস হওয়ার চান্সেস তার কিন্তু সবসময় হাই থাকবে। আচ্ছা একটা পেশেন্ট যাদের ফ্যাটি লিভার হয়ে গেছে তারা ইন ফিউচারে গিয়ে তাদের কিন্তু কোলেস্ট্রল সবসময় লিপিড প্রোফাইল দেখবেন হাই থাকবে। তো ফ্যাটি লিভার আমরা বলি একটা ছোট সমস্যা, কিন্তু সে অনেক কিছু রোগকে আমাদের শরীরে নিয়ে আসে। একদম এই বিষয়ে আরো জানবো, তার আগে একটা ফোন রয়েছে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলছি, আমি গুসকরা দেরিপুর থেকে বলছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম অঞ্জলি চক্রবর্তী। আর বয়স? বয়স 55। আচ্ছা, কি জানবেন বলুন। আমার এই কদিন আগে না 10-12 বার বমি হয়েছিল জানেন, খুব প্রায় তার সঙ্গে 2-3 বার পায়খানা হয়েছিল। যেতে আলট্রাসোনোগ্রাফি রক্ত পরীক্ষা করেছি, বলছে আমার লিভারে নাকি ফ্যাট জমেছে। আচ্ছা, যে কি করা উচিত বা কি খাওয়া উচিত একটু ডাক্তারবাবু যদি বলেন। ফ্যাটি লিভার কোন স্টেজে রয়েছে? ফ্যাটি লিভার কোন স্টেজে রয়েছে আপনার? ও কোন স্টেজে আছে সেটা বলতে পারবো না কিন্তু। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে দেখুন। শুনতে থাকুন। এই জন্য আমরা বলি যে আপনাকে সমস্ত রিপোর্ট নিয়ে, কেন কি আপনি কোন স্টেজে রয়েছে এটা ডিপেন্ড করছে। আপনি প্রাইমারি স্টেজে রয়েছেন না অ্যাডভান্স স্টেজে রয়েছেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে। প্রাইমারি স্টেজে রয়েছেন, আপনি কিছুটা খাওয়া দাওয়া কন্ট্রোল আর কিছুটা মেডিসিনে আপনি রিকভার করে যাবেন। কিন্তু আপনি অ্যাডভান্স স্টেজে রয়েছেন, তাহলে আপনার প্রপার গাইডেন্স দরকার রয়েছে। আপনি ঘোষকরা থেকে বলছেন, বর্ধমানও চেম্বার রয়েছে, আমাদের ব্যান্ডেলও চেম্বার রয়েছে, বিভিন্ন জায়গায় আমাদের চেম্বার রয়েছে। আপনি হেল্পলাইন নাম্বার ফোন করুন আর ওখানে একবার যোগাযোগ করুন। কেন প্রপার ট্রিটমেন্ট মানে হচ্ছে একটা টাইম বাউন্ড ট্রিটমেন্ট, 3 থেকে 6 মাস বা 7 মাস 8 মাস যেটা সময় লাগবে আমরা বলে দেবো। সেই সময় পর্যন্ত আপনি যখন চিকিৎসা করবেন আপনার সমস্যা পুরোপুরি আপনি ক্লিয়ার হয়ে যাবে। কেন দেখুন, আমাদের শুধু একটা রোগ থাকে না। আপনি ফ্যাটি লিভার বললেন, আপনি যখন আমাদের কাছে আসবেন আপনি এর সঙ্গে অনেক কিছু সমস্যা আপনি শেয়ার করবেন। যেমন আজকে একটা পেশেন্ট এসে বললেন হাঁটু ব্যথা, কিন্তু হাঁটু ব্যথার সঙ্গে ওনার কোমরও ব্যথাও ছিল। তো একটা হাঁটু ব্যথা বলে যখনই আপনি স্টপ হয়ে যাবেন আর আপনি কোমরের ব্যথাটা আপনি যখন বলবেন না, ইগনোর করবেন, তো আলটিমেটলি আপনার ট্রিটমেন্টটা ইনকমপ্লিট থেকে যাবে। তো আপনি যখন আসবেন আপনার কমপ্লিট ওভারঅল যখন আমরা সিমটমসটা দেখে আপনার ট্রিটমেন্ট স্টার্ট করব, আপনি চারদিক থেকে লাভ পাবেন। একদম, আমি তার জন্য আরও একবার হেল্পলাইন নম্বরটা জানিয়ে রাখবো, 9073364163 এবং আরেকটি নম্বর রয়েছে 9831068089। এবং যে বিষয়ে আলোচনা করছিলাম এই যে ঝুঁকি, সেটা আপনি বললেন, এবং তার পাশাপাশি জানবো যে এটা কি আয়ুর্বেদ ট্রিটমেন্টে একদম ট্রিটমেন্টের দ্বারা নির্মূল করা পসিবল? হ্যাঁ, ফ্যাটি লিভার কোনো বড় চ্যালেঞ্জিং ব্যাপার নেই, বড় সমস্যা নেই। ফ্যাটি লিভারকে আমি ফ্যাটি লিভার নিয়ে কথা বলছি। ফ্যাটি লিভারকে ইজিলি রিভার্সিবল, ইজিলি ট্রিটমেন্ট করে আপনি 110% নিজেকে সুস্থ করে নিতে পারেন। আমি সিরোসিস অফ লিভার বলছি না, কিন্তু আপনি ফ্যাটি লিভারকে ইগনোর করবেন, আপনি সিরোসিস লিভার পর্যন্ত চলে যাবেন। আর সিরোসিস লিভার যাওয়া মানে হচ্ছে তারপর হচ্ছে আপনি ফাইন্যান্সিয়াল কতটা সাউন্ড রয়েছেন সেটা আপনাকে দেখতে হবে, যে আপনাকে কিন্তু টোটালি মানে ট্রান্সপ্লেন্ট করে নিতে হবে। তা সেই জায়গা পর্যন্ত আপনি ক্ষমতা রয়েছে তাহলে আপনি ওয়েট করতে পারেন। আদারওয়াইজ ফ্যাটি লিভার যখন হয়ে গেছে আপনি ইমিডিয়েটলি ট্রিটমেন্টে আসুন। আর এটা খুব কম সময় ট্রিটমেন্ট। আমি দেখেছি আমাদের অনেক পেশেন্ট রয়েছে যারা ফ্যাটি লিভারে প্রপার গাইডলাইন্সে কিন্তু নিজেকে পুরোপুরি সুস্থ করে পেরেছেন। কেন কি আপনার বাড়িতে যে নিয়মগুলো আমরা বলবো সেটা আপনাকে মেনে চলতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনাকে বাড়াতে হবে, আর সঙ্গে যে মেডিসিন অ্যান্ড পঞ্চকর্মা থেরাপি পুরো ইজিলি আপনি রিকভার করে যাবেন। একদম, এই নিয়ে আমরা আরও জানবো। তার আগে একটা ফোন রয়েছে। হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দীঘা রামনগর থেকে বলছি। আচ্ছা বলুন, আপনার নাম আর বয়সটা বলবেন। চিন্ময়ী জানা, আচ্ছা আর বয়স হচ্ছে 50। আচ্ছা, কি জানবেন বলুন। আমার 4 বছর ধরে পেটের ব্যথা হচ্ছে, অনেক ওষুধ খাচ্ছি, ঠিক হচ্ছে না। ডাক্তার কাছে জানতে চাইছি কি করলে কি হয়। পেটে ব্যথা হচ্ছে হ্যাঁ 4 বছর থেকে? হ্যাঁ আর কি হচ্ছে সেটা কেউ বলেনি? আপনি কোনো চিকিৎসা করাচ্ছেন না আপনি? হ্যাঁ, আলট্রাসোনারও করেছিলাম, প্রত্যেকে বলছে হাই অ্যাসিডিটি, আর কিছু না। কি বলছে? বলছে হাই অ্যাসিডিটি, আর কিছু না। হাই অ্যাসিডিটি? হ্যাঁ আচ্ছা, 4 বছর থেকে আপনার সোনোগ্রাফি হয়েছে? না, ঔষধ খাচ্ছি, ঔষধ খেলে ভালো, ঔষধ কমে খেলে গেলে আবার পেটের ব্যথা আরম্ভ হচ্ছে। সোনোগ্রাফি হয়েছে আপনার? এন্ডোস্কোপি, সোনোগ্রাফি কিছু হয়েছে আপনার? না, এন্ডোস্কোপি হয়নি, এমনি আলট্রাসোনা করা হয়েছিল। ঠিক আছে, কোথায় বললেন বাড়ি? রামনগর, দীঘার কাছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন মা, পেটে ব্যথা আমাদের, আপনি পেট ব্যথা বললেন, কিন্তু আমাদের পেট মানে আমাদের অনেক বড় একটা পিকচার আছে। আমাদেরকে পজিশন দেখতে হবে কোন জায়গায় ব্যথাটা হচ্ছে আপনার, সেটা দেখার পর প্লাস আপনি ইউএসজি রিপোর্টটা করে নিয়েছেন, তো আপনি একবার সমস্ত রিপোর্ট নিয়ে আমাদের চেম্বার ভিজিট করুন।
কেন কি পুরোপুরি আপনাকে ক্লিনিক্যালি না দেখলে আমি আপনাকে কিছু উত্তর দিতে পারবো না। পেটে ব্যথা হচ্ছে কী কারণের জন্য হচ্ছে, আপনার লিভার বেড়ে গেছে তার জন্য হচ্ছে, না স্প্লিন ইফেক্ট হয়েছে, না প্যানক্রিয়াস ইফেক্ট হয়েছে, না আপনার গল স্টোন হয়েছে, না কিডনি স্টোন হয়েছে, অ্যাপেন্ডিক্সের সমস্যা রয়েছে, কেন পেটে অনেক কিছু অর্গান রয়েছে। এইভাবে বলে দেওয়া মানে আপনার জন্য ক্ষতি হয়ে যাবে। তো আপনি একবার যোগাযোগ করার চেষ্টা করুন। একদমই। এবং নিচে দেখুন স্ক্রলিং এর নাম্বার যাচ্ছে, এই নিয়ে আলোচনা তো হতেই থাকবে। তার আগে আরো একটি ফোন রয়েছে। হ্যালো, কে বলছেন? হ্যালো, নমস্কার। আমি অয়ন মীরা বলছি, কল্যাণী উচ্চগড় থেকে। কোথা থেকে বলছেন? কল্যাণী উচ্চগড়। আচ্ছা, আপনার নাম আর বয়সটা বলবেন। আমার নাম অয়ন মীরা, বয়স 28। আচ্ছা, বলুন কি জানবেন? আমার কয়েকদিন ধরে গা হাত পা ম্যাজে ব্যথা, তো কি করতে হবে? কয়েকদিন মানে কতদিন থেকে? কতদিন থেকে ব্যথা? ওই 2-3 দিন এরকম। আর এর সঙ্গে কোনো সমস্যা? আর কিছু সমস্যা নেই। এর জন্য কি আয়ুর্বেদিক তেল মাখলে কমে যাবে? সে আপনার দেখুন, আপনি টিভি স্ক্রিনে থাকুন, শুনতে থাকুন। আপনি দেখুন আপনার আশেপাশে কোনো ডক্টর থাকলে একটু অ্যাডভাইস নিয়ে নিন, ঠিক আছে? আমরা এইভাবে এখান থেকে কোনো তেল বা অয়েন্টমেন্ট কিছু আমরা বলি না। আপনি আশেপাশে দেখুন কোনো ডক্টর থাকলে তাকে একবার দেখিয়ে আপনি দেখুন, ওনার মনে করবেন, উনি বলে দেবেন আপনাকে। একদমই। আর যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম যে আমাদের খাদ্যাভ্যাস তো একটা গুরুত্বপূর্ণ বিষয় এই ফ্যাটি লিভার হওয়ার জন্য। সেক্ষেত্রে খাদ্যাভ্যাসে কী কী পরিবর্তন আনলে পাশাপাশি ট্রিটমেন্টের সাথে কী কী পরিবর্তন রাখা যেতে পারে? দেখুন, আমাদের আয়ুর্বেদে না দিনচার্য়া ঋতুচার্য়া বলে খুব সুন্দর করে আমাদেরকে লাইফস্টাইল বলে দিয়েছে। দিনচার্য়া মানে সারাদিনে আমাদের কী কী অ্যাক্টিভিটি, কী ধরনের খান পান করা উচিত। ঋতুচার্য়া মানে সিজনে হিসাবে আমাদেরকে কী কী খাওয়া উচিত। এখন আমাদের ওই রেজিমটাই কিন্তু পুরো হারিয়ে ফেলেছি আমরা। কেন আমাদের এখন সিস্টেম হয়ে গেছে, কেন কি আমরা এখন গরমকালে খাবার শীতকালে পেয়ে যাচ্ছি, শীতকালে খাবার গরমকালে পেয়ে যাচ্ছি, বর্ষার সময় আমরা সেই খাবারগুলো পেয়ে যাচ্ছি। কেন কি কোল্ড স্টোরেজের সিস্টেম হয়ে গেছে। আমরা দেখি বড় বড় মলে সব কিছু অ্যাভেলেবেল রয়েছে, যা কিছু খাবার আমরা ইজিলি পেয়ে যেতে পারি। তো এই জন্য আমাদের সিস্টেম কিন্তু ডাইজেস্টিভ সিস্টেম কিন্তু সেরকম আমাদের কাজ করে না। আমাদের ডাইজেস্টিভ সিস্টেম আমাদের সিজন হিসাবে কিন্তু কাজ করে। আমরা গরমকালে কী খাবার খাবো সেটা আমাদের সিস্টেম কিন্তু খুব সুন্দর করে বুঝে। আচ্ছা, শীতকালে আমাদের কী খাওয়া উচিত আমাদের কিন্তু জিআই সিস্টেম খুব সুন্দর করে বুঝে। বা বৃষ্টির সময় আমাদেরকে কী ধরুন খাওয়া উচিত সেটা আমাদের জিআইসি সিস্টেম খুব সুন্দর করে বুঝে। তো এই জন্য আজকে আমরা কি খাওয়া দাওয়া যে রেজিমটা আমরা পুরো চেঞ্জ করে ফেলেছি, যে গরমের সঙ্গে ঠান্ডা বা মিষ্টির সঙ্গে ঝাল, মানে আমাদের কোনো সিস্টেমই নেই কিন্তু কোনটা আমাদেরকে কিন্তু মানে কম্বিনেশন করে আমাদেরকে খাওয়া উচিত। আমরা এই জিভে স্বাদের জন্য আমরা কিন্তু এই 5 ফুটের শরীরকে কিন্তু প্রচুর কষ্ট দিয়ে যাচ্ছি আমরা। একদমই। আরও আলোচনা করব, তার আগে একটি ফোন রয়েছে। হ্যালো, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি ওই নমস্কার। কাকুটিয়া থেকে বলছি, বাংলা বোলপুর থেকে। আচ্ছা, আপনার নাম আর বয়সটা বলবেন। হ্যাঁ, আমি বোলপুর থেকে বলছি। হ্যাঁ, বলুন আপনার নামটা। হ্যাঁ, আরুতি ঘোষ। আচ্ছা, আর বয়স? আরুতি ঘোষ, বয়স 58। আচ্ছা, কি জানবেন বলুন। 58। ওকে, আচ্ছা, আপনি কি জানবেন, কি সমস্যা রয়েছে? বলছি ওনার ফ্যাটি লিভারও আছে, আবার সেগ্রিল জমা হয়েছে, নিয়ে হাতে পায়ে ঘা হচ্ছে সমস্যা। আচ্ছা, হাতে পায়ে ঘা হচ্ছে? হ্যালো, অজ্ঞান মাস থেকে হয়েছে। না, হাতে পা ঘা হচ্ছেও না? হ্যাঁ, অ্যালোপ্যাথি দেখিয়েছি কিন্তু সেরকম রেসপন্স পাচ্ছি না। কি নাম কি বলেছে যে ঘা হচ্ছে সেটা দেখে কি বলেছে? কি হ্যাঁ, ডাক্তার কি বলেছে? হ্যালো, দেখে কিছু বলেনি, ঘায়ের ওষুধ দিয়ে দিচ্ছে ডাক্তারে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, সঙ্গে থাকুন। আপনি ফ্যাটি লিভার বলছেন, প্লাস আপনি বলছেন আপনার মিসেসে খায় সমস্যা হয়েছে। দেখুন, আমাদেরকে তো একবার দেখতে হবে ক্লিনিক্যালি, দেখার পরেই আমরা বলবো যে কী ধরনের মেডিসিন বা ট্রিটমেন্ট নিলে আপনার পেশেন্ট সুস্থ হবে। আর ইভেনচুয়ালি আমি আপনাকে এটাও বুঝিয়ে দেবো যে কী ধরনের সমস্যাটা হয়েছে, যেটা খুব ইম্পর্ট্যান্ট। আপনার শরীরে কী রোগ হয়েছে আপনার জানার খুব দরকার, কেন আপনি না জানলে আপনি এইভাবে কিন্তু সারা জীবন কিন্তু একটা মানে সাফার করবেন। ট্রিটমেন্ট করে আপনি নিজে সুস্থ হতে পারবেন।
কেন আমরা দেখেছি এটা আপনাকে যখন পর্যন্ত আমি আপনার রোগের সিভিয়ারিটি বা রোগ কী হয়েছে তাকে কীভাবে, কেন আমার ট্রিটমেন্ট আমার কাজ হচ্ছে আমি মেডিসিন আপনাকে ভালো থেকে ভালো মেডিসিন আপনাকে প্রোভাইড করব, ভালো থেকে ভালো থেরাপি আপনাকে প্রোভাইড করব, কিন্তু আফটার দ্যাট আপনি যখন বাড়িতে যাবেন কী ধরনের লাইফস্টাইল লিড করা উচিত, কী ধরনের রেস্ট্রিকশনে থাকা উচিত সেটাও কিন্তু আপনাকে জানতে হবে যে এই ধরনের লাইফস্টাইল লিড করলে আমার রোগটা কিন্তু বেড়ে যেতে পারে, বা আমি যে সময়ে বা যে টাকা খরচা করছি সেটা কিন্তু আমার কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তখনই কিন্তু আপনি একটা প্রপার ট্রিটমেন্ট নিয়ে নিজেকে পুরোপুরি সুস্থ করতে পারবেন। বোলপুর আমাদের চেম্বার রয়েছে, আপনি হেল্পলাইন বা ফোন করে একবার যোগাযোগ করুন। একদমই দেখুন টিভি স্ক্রিনে একদম বাদিকে ইয়েলো কালারের একটা বক্সে হেল্পলাইন নম্বর যাচ্ছে, সেখানে ফোন করে সমস্তটা জানতে পারবেন। এবং আরও একটি ফোন রয়েছে। হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি সরজু পণ্ডিত বলছি। আপনার নামটা কি বললেন? আমার নাম সরজু পণ্ডিত। আচ্ছা, কোথা থেকে বলছেন আর বয়সটা কি? আমি বলছি বাটায় থেকে। আমি আর বৌমার বিষয়ে জানতে চাই। আচ্ছা, কি জানতে চাইছেন? আর বৌমার বিষয়, আর বৌমার আচ্ছা। কাশি হচ্ছে প্রায় 1-1.5 বছর, ভালো হচ্ছে না। খাসি? কাশি হচ্ছে? হ্যাঁ শুকনো খাসি না কফ বেরোচ্ছে? হ্যাঁ, শুকনো কাশি। শুকনো খাসি। চেকসে কোনো এক্সরে, বুকে কোনো এক্সরে সিটি স্ক্যান করিয়েছেন? না, সিজন করায়নি। আমার বৌমার প্রবলেম আছে, ওনার বেবি আছে পেটে। বেবি এলে মোটামুটি ওই 4 থেকে 5 মাসের। আপনার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না, একটু জোরে বলুন। হ্যাঁ, আমার বৌমার মোটামুটি ওই বেবি এলে পেটে মোটামুটি ওই 4 থেকে 5 মাসের মধ্যে জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? 4-5 মাসে নষ্ট হয়ে যায়? হ্যাঁ, 5 মাসের পরই নষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, কবার হয়েছে এটা? হ্যাঁ, এটা 4-5 হয়ে গেছে, 3-4 হয়ে গেছে। 4 বার হয়ে গেছে? হ্যাঁ তার জন্য কোনো ডক্টর দেখিয়েছেন আপনি? হ্যাঁ, ডাক্তার অনেক গাইনি ডাক্তার দেখেছি, অনেক কিছু করেছি, কিন্তু তাহলে জিজ্ঞেস করেছেন কেন বেবি থাকছে না? না, আমি জিজ্ঞেস করছি, বলতে ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ? বলে বুঝতে পারছি না আমার কোথায় কি হয়েছে। কি আছে? বলছে কি কোথায় কি হচ্ছে বুঝতে পারছে না। ডাক্তার ওটা বলছে আমি কিছু বুঝতে পারছি না। অনেক কিছু করেছি কিন্তু কিছু বুঝতে পারছি না। হতেই পারে না। রিপোর্ট কিছু হয়েছে। হতেই পারে না। আপনি এক কাজ করুন, আপনার বৌমাকে আর আপনার ছেলেকে দুজনকেই কিন্তু সমস্ত রিপোর্ট নিয়ে আপনি আমার চেম্বারে পাঠান। যা যা আপনি রিপোর্ট করিয়েছেন, 4 বার আপনি মিসক্যারেজ হয়েছে, নিশ্চয়ই সমস্ত রিপোর্ট আপনাদের কাছে রয়েছে, আপনি সমস্ত কাগজগুলো নিয়ে পাঠান। আমি খাসি যে প্রবলেম হচ্ছে সেটাও দেখে নেব, আর যে 4 বার উনি কিন্তু কনসিভ করার পরও কিন্তু মিসক্যারেজ হয়ে গেছে সেটা দেখে আমি বলবো যে কী কারণের জন্য হচ্ছে। তার ট্রিটমেন্ট আয়ুর্বেদে রয়েছে, কেন কি আমরা এখানে ইনফার্টিলিটি নিয়ে অনেকবার প্রোগ্রাম করেছি, আর আমরা এটাও বলেছি যে বেবিকে 9th মান্থ রাখার জন্য মার যে জায়গাটা রয়েছে তাকে কিন্তু পুরোপুরি হেলদি থাকা উচিত, তখনই কিন্তু কনসিভ করতে পারবে। আপনি একবার সমস্ত রিপোর্ট নিয়ে পাঠান আমাদের চেম্বারে। একদমই, আমি আবারও তার জন্য হেল্পলাইন নম্বরটা বলে রাখবো, 906973641643। এটি একটি নম্বর, এবং আরেকটি নাম্বার রয়েছে 9831068089। এই নাম্বার দুটোর মধ্যে আপনারা ফোন করুন, সেখানে গিয়ে আপনারা চেম্বার কোথায়, কখন যেতে হবে, সমস্ত বিস্তারিত আপনারা জানতে পারবেন। এবং শেষ একটি প্রশ্ন রাখবো, যেহেতু একদম সময়ের শেষের দিকে, যে ফ্যাটি লিভার সম্পর্কে আজকালকার দিনে খুব একটা মানুষ সচেতন নয়, অর্থাৎ সেরকম একটা গুরুত্ব দিচ্ছে না, অতটা ভয় পাচ্ছে না। সেক্ষেত্রে কতটা সচেতন হওয়া দরকার? আমি বলবো সবাইকে ফ্যাটি লিভার ইগনোর করবেন না, নাহলে 10 বছর যেতে যেতে আপনার শরীরটা কিন্তু পুরোপুরি একটা রোগের কিন্তু পাওয়ার হাউস হয়ে যাবে। আমি এটাই বলবো আপনাকে, ফ্যাটি লিভারকে ইগনোর করবেন না, ইমিডিয়েটলি অ্যাকশন নেবেন। উইথিন এ ইয়ার 6 মান্থ, এই 1 বছরের ভিতরে নিজেকে পুরোপুরি সুস্থ করবেন। আর আমি বারবার বলছি ফ্যাটি লিভারকে 110% রিকভার করা যায়। বেশ, আজকের মতো তাহলে অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের সকলকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টরকে।